জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের চেহারা ও শরীরের আকৃতি হবে অপূর্ব সুন্দর। তাদের মুখমণ্ডলে থাকবে প্রশান্তির আলো, আর হৃদয়ে থাকবে এমন শান্তি যা দুনিয়ার কোনো ভাষায় সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থায় যে তাদের দেহ হবে আদম আলাইহিস সালামের আকৃতি মতো, 60 হাত লম্বা। তাদের সৌন্দর্য হবে এতটাই উজ্জ্বল যে কারো অন্তরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা কষ্টের অনুভূতি থাকবে না। প্রতিটি হৃদয় হবে পরস্পরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাদের অন্তরে কোনো বিদ্বেষ থাকবে না, তারা হবে একে অপরের ভাইয়ের মতো। জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো বার্ধক্য থাকবে না, কোনো অসুস্থতা থাকবে না। সেখানে কেউ দুর্বল হবে না, কেউ কষ্ট পাবে না, কেউ বিচ্ছেদের ভয় অনুভব করবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তাদেরকে সেখানে কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বেরও করা হবে না। সূরা আল হিজর আয়াত 48। জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ ও রৌপ্যের ইট দিয়ে নির্মিত, আর তার মাটি হবে জাফরানের মতো সুগন্ধময়। সেখানে নদী প্রবাহিত হবে পানির, দুধের, মধুর এবং এমন পানির যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, সেখানে আছে নির্মল পানির নহর, পরিবর্তনহীন দুধের নহর, সুস্বাদু পানীয়ের নহর এবং বিশুদ্ধ মধুর নহর। সূরা মুহাম্মদ 47। জান্নাতবাসীরা যা চাইবে তাই তাদের সামনে উপস্থিত করা হবে। শুধু কল্পনা করলেই নিয়ামত এসে যাবে তাদের কাছে। আল্লাহ বলেন, সেখানে তাদের জন্য থাকবে যা তাদের মন চাইবে এবং যা তাদের চোখ জুড়াবে। সূরা আজ-জুখরুফ আয়াত 71। চিন্তা করুন ভাই, যে চোখ দুনিয়ায় কান্নায় ভিজেছিল সেই চোখ জান্নাতে কখনো অশ্রু ঝরাবে না। যে হৃদয় দুনিয়ায় ভেঙেছিল সেই হৃদয় সেখানে আর কখনো কষ্ট পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলা হবে, তোমরা চিরকাল সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে না। চিরকাল বেঁচে থাকবে, আর কখনো মৃত্যু আসবে না। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে তারা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা আয়াত 22-23। প্রিয় ভাই ও বোন, আপনারা এতক্ষণ যে বর্ণনাগুলো শুনলেন, এগুলো সামান্য কিছু বিস্তারিত। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলার দেয়া নিয়ামত হবে অকল্পনীয়। দুনিয়ার সামান্য সুখের জন্য যদি মানুষ এত চেষ্টা করতে পারে, তবে চিরস্থায়ী জান্নাতের জন্য আমাদের কত বেশি চেষ্টা করা উচিত। আসুন আজ থেকেই নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিই। এই দুনিয়া থাকার জায়গা নয়, একটাই মাত্র জীবন। আর এই সামান্য হায়াতের জিন্দেগি খেল তামাশা করে নষ্ট করে ফেলবেন না ভাই। একটু কষ্ট করুন, কারণ আপনার আমার জন্যই আল্লাহ তাআলা সেই চির সুখের জায়গা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করা এবং হালাল ইনকাম করে সৎভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।